হ্যালো বন্ধুরা, আজ আপনাদের একটি নতুন মাতালের গল্প শোনাবো। মাঝরাতে নেশায় চুর হয়ে এক মাতাল বাড়ি ফিরছে। রাস্তার পাশে এক হোটেলে গিয়ে বলে, আবে চিকেন তন্দুরি আছে? নেই। চিকেন কাবাব? সব ফুরিয়ে গেছে, কেবলমাত্র কাঁচা চিকেন রয়েছে কালকে রান্না করার জন্য, নেবেন? যত সব মাতালের দল। দে 50 টাকার কাঁচা মুরগি দে, বউকে দিয়ে রান্না করিয়ে নেব। মাতাল কাঁচা চিকেন নিয়ে বাড়ি ফেরার পথ ধরেছে। গলির মুখে এক মোটাসোটা কুকুর ধেয়ে এলো। আশ্চর্যের ব্যাপার হলো, কুকুরটা নিশ্চুপ, মোটেও ঘেউ ঘেউ করছে না। মাতাল অত্যন্ত খুশি হয়ে কুকুরের গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই ভীষণ ভালো কুকুর ভাই। অন্য কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে তেড়ে আসে, অথচ তুই এত শান্তশিষ্ট। মাতাল খুশি হয়ে কুকুরের সামনে চিকেনের প্যাকেট রেখে দিল। নে ভাই নে, খেয়ে নে, আমার শান্তশিষ্ট ভদ্র কুকুর ভাই, নে খেয়ে নে। কুকুর আপন মনে খেতে শুরু করে। মাতাল কুকুরের পিঠে হাত বুলিয়ে আদর করে বাড়ি ফেরার পথ ধরে। বাড়ি ফিরতেই মাতালে বউ ডিনার এগিয়ে দেয়। মাতাল খাওয়া শুরু করে। মাতালে বউ বলে, ভীষণ চিন্তায় ছিলাম, যাক তুমি ফিরে এসেছো দেখে নিশ্চিন্ত হলাম। কেন, কি হয়েছে? আমি তো রোজ দেরি করেই ফিরি, চিন্তার কি আছে? আরে চিন্তা হবে না, সন্ধ্যা থেকে রাস্তায় একটা চিতাবাঘ ঘুরছে। আমাদের চিন্টু রজনীদের বাড়িতে গেছে সিসিটিভিতে চিতাবাঘ দেখতে। তখনই মাতালের বইয়ের মোবাইলে চিন্টু একটা ভাইরাল ভিডিও পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে ক্যাপশন এলো, আমাদের পাড়ার রিয়াল হিরো স্বামীকে চিতাবাঘের পিঠে হাত বুলিয়ে সাদরের মুরগি মাংস খাওয়াতে দেখে মাতালের বইয়ের চক্ষু চড়ক গাছ। এই দেখো, তুমি চিনতে পারছো না? হায় ভগবান, সত্যি তুমি আমার স্বামীকে আমার বুকে ফিরিয়ে দিলে। হায় ভগবান, দুগ্গা দুগ্গা।